ক্ষেত্রে সুচিতা অবশ্যই থাকতে হবে, বাইরে এবং ভিতরে থাকতে হবে সুচিতা। তো পরিষ্কার দেহ, দেহ যেন পরিষ্কার থাকে, মন যেন পরিষ্কার থাকে, কাপড় যেন পরিষ্কার থাকে, যেখানে ভগবানের সেবা করা হয়, সেবা পূজা করা হয়, সেই জায়গাটাও যেন পরিষ্কার থাকে। তো এই ছিল প্রভুপাদের একটা ইসে, ওই লীলাতে ছিল প্রভুপাদ যখন রান্না করতে যেতেন শিষ্যদের নিয়ে, তো তখন যখন দেখতেন যে নিচে ওই মেঝেতে যখন ওই মশলা বাটা, তারপরে আপনার ওই ঝাল বাটা পড়ে আছে, প্রভুপাদ তখন শিষ্যদের রাগ করতেন যে, "এই তোমরা কি করছো? তোমরা দেখে এটা নোংরা হয়ে রয়েছে, এটা পরিষ্কার করতে পারো না?" তো যেহেতু ভগবানের রান্না হচ্ছে, তো ভগবান যদি তোমরা সুচিতা না রাখো, ভগবান কিন্তু সেটা গ্রহণ করবেন না। তো এই হচ্ছে একটা সুচিতা। তো ছিল প্রভুপাদ আর একটা ই আছে যে মায়াপুরে যখন ছিল প্রভুপাদ মায়াপুর থেকে তার সন্ন্যাসী শিষ্যদের নিয়ে যখন বেড়াতে বেরোয়েছেন, তো তখন ওই আপনার আহ মানে বাগানে দেখে যে গাছের শুকনো পাতাগুলো পড়ে পড়ে আছে। তা প্রভুপাদ সন্ন্যাসীদেরকে ডেকে বলছে, "এই এদিকে এসো তোমরা সবাই।" তা বলছে, "কি প্রভুপাদ, কি প্রভুপাদ?" তা বলছে, তোমরা কি দেখছো না যে রাধা মাধব এই রাত্রে সমস্ত বাগানে ঘুরে বেড়ান এবং রাত্রে সন্ধ্যায় রাধা মাধব ঝুলন করে, তো এই যে অপরিষ্কার যদি থাকে, তাহলে আমার রাধা মাধব কিভাবে এই মায়াপুরে ঘুরে বেড়াবে?" তো তখন সন্ন্যাসীরা দ্বন্দ্ব রেখে, মানে ত্রিদ্বন্দ্ব রেখে তাড়াতাড়ি সুন্দর করে সেই বাগানটা পরিষ্কার করলেন। তখন বললেন যে, "প্রভুপাদ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আজ থেকে আর এই মায়াপুর অপরিচ্ছন্নতা ভাবে রাখবো না, আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো।" তো এইভাবে ছিল প্রভুপাদ তার শিষ্যদের শিক্ষা দিতেন, আহ দিয়েছেন যে সুচিতা কিভাবে করতে হয়। যেমন আমাদের মহাপ্রভু আর একটা শিক্ষা দিয়েছেন গুন্ডেচা মন্দির মার্জন করার মাধ্যমে, যে যদি গুন্ডেচা মন্দির পরিচ্ছন্নতা রাখতে হবে, সব সময় যেন ভগবানের সেই মন্দিরে থাকেন। মহাপ্রভু বলেছেন, আমরা যদি মন্দির মার্জন না করি, তাহলে ভগবান সেই মন্দিরে থাকেন না। তো তাই ভক্তদের আহ, ছিল প্রভুপাদ সেই শিক্ষায় দিয়েছেন যেন এই সুচিতা বিষয়ে খুব সাবধান থাকে, যেন অসুচি ভাবে কখনোই না হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরেরটা হচ্ছে যে সরল, এটা কে বলবেন? হিরণময় জগন্নাথ প্রভু। হ্যাঁ, বলেন, বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদে কৃষ্ণ বিশ্বভূতুল শ্রীমতী চৈতন্য সান্নিধ্যে গুরুগতা দামোদর নগরকণ্ঠে। সরল, সরলতা, সরলতা, সরলতা যেখানে আছে সেখানে ভগবান বা ভক্ত তাকে কৃপা করে থাকেন। তো এই বিশ্বাসটা প্রভুদের 26টা গণিত উপাদেশ ছিল, সরলতা ছিল, সরলতার কারণেই তিনি এত সারা বিশ্ব জয় করেছেন। তিনি 1965 সালের 13ই আগস্ট বিদগ্ধ পণ্ডিত, দার্শনিক এবং সন্ন্যাসী ছিল অবৈতরণ বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জলজ জাহাজে করে কি আটলান্টিক মহাসাগর সমুদ্র পাড়ি যাচ্ছিল, তখন দুবার তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন, যদি আরেকবার যদি হার্ট অ্যাটাক করি তাহলে আমার আর সেই বাসনা পূর্ণ হবে না, সেখানে এখানে আমার মৃত্যু হবে। পরবর্তী তিনি 37 দিন পর যখন আমেরিকাতে পৌঁছলেন, সেখানে বাংলা একটি রচিত কবিতা তিনি ছিল ভক্তি বেদান্ত স্বামী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বা গুরুদেবের প্রদত্ত বিশেষ উপদেশ ইংরেজি ভাষায়, "কিভাবে বুঝালে তুমি বুঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ, রজস্তম হতে তব পাইবে নিস্তার, হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার, তবে ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয়ই তবে কথা সে তোমার, কি করে বুঝাবো কথা, রব সেই চাহি, রব সেই চাহি, ক্ষুদ্র আমি দীন আমি, কোনো শক্তি নাহি।" এই প্রশ্নটি 1965 17 সেপ্টেম্বর কবিতাটি তিনি রচনা করেছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, পূর্ণ সরলতা, সরলতা ছাড়া মানুষ ভগৎ ভক্তি পাওয়া যায় না, বা ভক্ত হইতে গেলেও সরলতা লাগে, এবং কৃষ্ণকে পাইতে গেলেও বৈষ্ণব হইলেও সরলতা দরকার। তো এখানে আবার গৌরাঙ্গ মহাপ্রভুর আহ বর্ণনা আচার্যগণ বলেছেন যে, "ঘাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন।"
মানে সরল করলেই মনটা সরল হয়ে যায়, সবকিছুই ভগবান তাকে কৃপা করে থেকে, সেই বিশ্বাস নিয়ে প্রভুপাদ সেই আমেরিকায় যাত্রা করেছিলেন। হরে কৃষ্ণ। ধরেন, পরেরটা হচ্ছে পরোপকারী, এটা বলুন, পরোপকারীটা কে কদমকানন বলবেন? প্রভু। আরেকটা তো তুমি কদম্বকানন চলে যাচ্ছ। প্রভুপাদ ছিল পরোপকারী। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণদৃষ্টায় বলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবী গৌর ভবানী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদ জ্ঞাপন। অবাধ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ছিল উদার ও পরোপকারী, যার জন্য তিনি তার গুরুদেব সরস্বতী প্রভুপাদের আদেশে সে পাশ্চাত্য দেশে এই বদ্ধজীবদের উদ্ধারের জন্য পারমার্থিক কিভাবে মঙ্গল করা যায় বা মঙ্গল তিনি মঙ্গল রাখতেন, এবং ভগবানের চরণে তাদেরকে কিভাবে শরণাগত করা যায় সেই চিন্তা তিনি ভাবতেন। প্রভুপাদ আমাদেরকে যে আমরা বৈষ্ণব হওয়ার যোগ্যতা কিভাবে হয় সেই যোগ্যতা আমাদের দান করেছিলেন। প্রভুপাদ প্রায় বলতেন বৈষ্ণব হবেন গোলাপের পাপড়ির মতো, এবং তিনি হবেন বজ্রের মতো কঠোর। তা থেকেই দেখা যায় যে বৈষ্ণবরা দুর্বল নয়, শারীরিক ও মানসিক দিক থেকে উভয়ই ছিল, উভয় দিক থেকেই বৈষ্ণবরা অত্যন্ত তেজি। আর এছাড়াও আধ্যাত্ম শক্তি তাদের শারীরিক যোগান দিত। তাছাড়া প্রবাদ উপদেশামিত গ্রন্থে আমাদেরকে ভক্তিযুগের কিভাবে অগ্রগতি হওয়া যায় সেটা একটা খসড়া তৈরি করে দিচ্ছিলেন আমাদের প্রভুপাদ। যে সেখানে বলেছিল সত্যগুণযুক্ত সেবা কার্যে রত হয়ে বৈষ্ণব সদাচার পালন করা মানে সর্বদা সৎগুণের আচরণ করা, সেটি হচ্ছে চিন্ময় স্তরে উপনীত হওয়ার সোপান স্বরূপ। সেখানে আরো সত্যগুণ কিভাবে আত্মলব্ধি হয় সেটা সহায়ক ছিল, সেটা প্রভুপাদ কি করে দিচ্ছিল। যেটা সারা বলছিল রজ ও তমগুণ তা নয়, অর্থাৎ রজ ও তমগুণকে এড়িয়ে চলতে বলছিল। সুতরাং কিভাবে আমরা বৈষ্ণবের নীতিগুলো আমাদের জীবনে কাজে লাগাচ্ছি তা আসলে কি বুঝতে দেখতে হবে তিনি কি আসলে কি বিনীত, নাকি তিনি ছিলেন সুশৃঙ্খল, নাকি তার ব্যবহার কেমন, এবং সে কি অভিজাত সম্পন্ন ছিল নাকি। এই দিকগুলো, এই সত্য গুণাবলীগুলো তার মধ্যে কতটা আছে সেটা দেখা যায় সেই এগুলো প্রবাদ বলেছিল। তাছাড়া প্রবাদ বলেছিল আমাদেরকে যে প্রাত্যহিক পারমার্থিক নিয়ম প্রত্যেকে বিশেষভাবে পালন করতে পারি, যেমন যাতে আমরা সরাসরি কৃষ্ণ ভাবনা অনুসারে সম্পাদন করতে পারি। তবে এই ভগবান আমাদের ভগবানকে পাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। একটি উপমা ছিল, তখন ওখানে আমেরিকান ভক্তরা বলেছিল, তো প্রবাদ বলছিল যে কৃষ্ণ ভক্ত হতে হলে পূর্বজন্মের স্বীকৃতি লাগে। তখন ওখানে যে আমেরিকার ভক্তরা তারা বলছে প্রভুপাদ আমরা তো কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, তারা তো আমাদের পূর্বজন্মের স্বীকৃতি ছিল। তখন প্রভুপাদ বলেছিল যে না, তোমাদের পূর্বজন্মের স্বীকৃতি ছিল না, তোমরা আমার সঙ্গের প্রভাবেই তোমরা ভক্ত হয়েছ। তাই প্রভুপাদ আমাদের এই প্রভুপাদ সঙ্গের প্রভাবে, প্রভুপাদ এই সারা বিশ্বে যে ঘিরে ছিল, অর্থাৎ মানুষের উপকারের জন্য, পরোপকারের জন্য, যে আমার সঙ্গের প্রভাবে তোমরা ভক্ত হয়েছ, সেইভাবে আমাদেরকে মঙ্গল সাধন করেছে। আলোচনা করো। হরে কৃষ্ণ। তারপরেরটা হচ্ছে আহ শান্ত, তাই না? শান্তটা কি বলবেন? শান্ত। মিনুর আলী মাথা। হরে কৃষ্ণ প্রভু, সকল বৈষ্ণব চরণে শতকোটি প্রণাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনং বৈষ্ণব নমো নমঃ। তো শান্ত প্রভুপাদ ছিলেন পরম বৈষ্ণব। তিনি শান্ত, তার একটা 26টা গুণের মধ্যে একটি গুণ। বলেছেন, শাস্ত্রে বলেছেন যে ভক্ত হৃদয়ে সর্বদা গোবিন্দ বিশ্রাম। তো তিনি তো ছিলেন গোবিন্দের চরণে শরণাগত, সেজন্য গোবিন্দ শরণ তার বিস্মৃত হতো না কখনো। আর অশান্ত কারা? অশান্ত আমার মতো পাপী তাপী, যারা পাপী, যে যাদের ইন্দ্রিয়গুলো অসংযত, অর্থাৎ ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষা যাদের আছে তারা অশান্ত। আর প্রভুপাদ ছিলেন পরম বৈষ্ণব, তার ইন্দ্রিয়গুলো ছিল শান্ত। তো আমরা প্রভুপাদের লীলা
এখানে বলা যায় যে উনি দুবার মরিশাসে গিয়েছিলেন। তো মরিশাসে প্রথমবার যখন যান, সেখানকার প্রেসিডেন্ট প্রভুপাদের সাথে দেখা করতে চেয়েছিলেন। তো প্রেসিডেন্ট ওনার গাড়ি, ড্রাইভার এবং ওনার সেক্রেটারি দিয়ে প্রভুপাদের কাছে পাঠিয়ে দেন। তো প্রভুপাদ রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে জানতে পারলেন ওই দিনই ওই দেশে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে ওখানে যে কসাইখানাগুলো আছে সেই কসাইখানাগুলো সে প্রধানমন্ত্রী আরো আবার প্রতিস্থাপন করছেন, ওগুলা সরিয়ে না দিয়ে আরো প্রতিস্থাপন করছেন। তখন গাড়ি তো চলছে, কিন্তু এক পর্যায়ে প্রভুপাদ বলেন যে আমি ওনার সাথে দেখা করব না। তো কিছুটা দূরে যেয়ে উনি গাড়িটা ঘুরাইয়ে নিয়ে ওনাদের বাংলোতে, মানে যেখানে প্রেসিডেন্ট ওনার থাকার ব্যবস্থা করেছিলেন সেই বাংলোতে আবার ফিরে আসতে গেছেন। যখন ঘোরাতে গেছেন তখন গাড়িটা বিকট ভাবে মানে অ্যাক্সিডেন্ট করে সেখানে, এবং প্রভুপাদের সহচর যারা ছিলেন তারা অনেক আহত হয়। কিন্তু প্রভুপাদ তখন অবিচল ছিলেন যে উনি কোনো উদ্বিগ্ন হচ্ছেন না। আর যাদের ক্ষতবিক্ষত হয়েছে দেহটা, তাদের সেখানে মলম লাগিয়ে দিচ্ছেন, শান্তভাবে ছিলেন। এখানে ওনার যে শান্ত ভাবের যে বৈশিষ্ট্য, এটা পরিলক্ষিত হয় সুন্দরভাবে। আর একটা ঘটনা, উনি নিউজিল্যান্ডে গিয়েছিলেন এক সময়। তো আহ, এক সময় ওয়াশরুমে যাবেন, তো উনি ওয়াশরুমে গিয়েছেন, কোনো এক ভক্ত হয়তো ভুলে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়েছেন। তো দীর্ঘ সময় উনি ভিতরে ডাকাডাকি করছেন, শুনতে পাচ্ছেন না। তো অনেকটা সময় পরে কেউ একজন এসে খুলে দিয়ে ওখান থেকে সরে গেছেন। হয়তো উনি মানে ভয় পাচ্ছেন যে প্রভুপাদ হয়তো কিছু বলবেন, তাকে রাগ করবেন, সেই ভয়ে উনি সামনে থেকে সরে গেছেন। কিন্তু প্রভুপাদ শান্তভাবে স্থিরভাবে আশ্রম থেকে এসে মন্দিরে ঢুকে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় বলে ভগবত পাঠ, মানে ওনার প্রবচন শুরু করেছেন এবং সুন্দরভাবে তার প্রবচন দিয়েছেন। তো এখানে আমাদের শিক্ষা যে আমাদের ইন্দ্রিয়গুলো আমরা কিভাবে সংযত করব। তো আমাদের ইন্দ্রিয়গুলো সব যদি ভগবানের সেবায় লাগাইতে পারি, ভগবানের চরণে অর্পণ করতে পারি, ভগবানের সন্তুষ্টির জন্য যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাই, তাহলে আমরা শান্ত হতে পারবো। তো প্রভুপাদ এই শিক্ষাগুলো আমাদের জন্য রেখে গেছেন। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, খুব সুন্দর লীলা বলেছেন। কৃষ্ণের প্রতি আসক্ত, এটা কে বলবেন? কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত, এটা কার ছিল? নিরালা মাতাজি। হ্যাঁ বলুন মাতাজি, নির্মলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। আসলে বৈষ্ণব প্রভুপাদের যে বৈষ্ণবদের 26টা গুণ নিয়ে আলোচনা করা হয়েছে, সেই গুণের মধ্যে আমার যেটা আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত। অর্থাৎ তারা আর এক কথায় বলতে পারি আমরা যে কৃষ্ণ এক শরণাম। তা আমরা জানি যে প্রভুপাদের যিনি ভগবানের চরণে সম্পূর্ণরূপে শরণাগত হয়েছেন, অর্থাৎ আশ্রয় নিয়েছেন, তাকেই প্রভুপাদ বলা হয়। এবং প্রভুপাদের প্রণাম মন্ত্রের ভিতরে আমরা প্রভুপাদের সমস্ত দেখতে পাই যে উনি কতটা মানে প্রভুপাদের মানে ভগবানের প্রতি শরণাগত, বা উনার যে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, অর্থাৎ উনি যিনি হচ্ছে ভগবানের শ্রী বিষ্ণুর পাদতলে বসে আছেন, এবং যিনি এই ভগবানের অত্যন্ত প্রিয়জন। এই মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয়জন হচ্ছে যে প্রভুপাদ। তো এই যে বৈষ্ণবের যে গুণগুলো, এই 26টা গুণই প্রভুপাদের মধ্যে ছিলেন বর্তমান। তা বৈষ্ণবের একটা গুণ হচ্ছে যে হচ্ছে কৃষ্ণ এক শরণাম। আর এই গুণটা আমরা ছিল প্রভুপাদের জীবনে পূর্ণরূপে অনেক অনেক ঘটনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিভাবে প্রভুপাদ কৃষ্ণের প্রতি শরণাগত ছিলেন, কৃষ্ণ এখন শরণাম ছিলেন। তা একটা গল্প, মানে ভক্তিচারু স্বামী মহারাজের একটা ছিল, মানে ভক্তিচারু স্বামী মহারাজের একটা কাহিনীতে ওনার একটা প্রবচনে শুনেছি যে যখন উনি ভক্তিচারু স্বামী মহারাজ ওনার ব্যক্তিগত সেবক ছিলেন,
তখন একদিন কি করছেন, উনি শ্রীল প্রভুপাদের বডি ম্যাসাজ করছিলেন। তো বডি ম্যাসাজ করতে করতে সেই সময় প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আপনি যখন আপনার আমেরিকায় গিয়েছিলেন তখন আপনার সাথে কেউ ছিল না, আপনার এই আগের দিনগুলোর কথা মনে পড়লে আমার হচ্ছে গিয়ে খুব কান্না পায়, আমার চোখ দিয়ে জল এসে যায়, আমার মনটা খুব খারাপ হয়ে যায় প্রভুপাদ। আপনি একা গেছেন, আপনার সঙ্গে যদি তখন আমি থাকতাম তাহলে হয়তো খুব ভালো হতো। প্রভুপাদ বললেন, আমি একা ছিলাম? কে বললো? কোথায় আমি একা ছিলাম? আমি তো কখনোই একা থাকি না, কৃষ্ণ আমার সঙ্গে ছিলেন। তার মানে আমরা বুঝতে পারি এখান থেকে যে তখন ভক্তিচারু স্বামী মাধবকে বুঝতে পারলেন যে তার মানে হচ্ছে কৃষ্ণ ভক্ত কখনোই একা থাকেন না বা নিজেকে একা বলে মনে করেন না, তিনি মনে করেন যে কৃষ্ণ সবসময় ওনার সাথে আছেন। এইটাই হচ্ছে গিয়ে কৃষ্ণ এক শরণাম। আর কৃষ্ণের উপরে প্রভুপাদের যে অসীম অশেষ অগাধ বিশ্বাস ছিল যে উনি আমাকে অবশ্যই রক্ষা করবেন, কেমন। সেই জন্য আমরা দেখতে পাই যে প্রভুপাদ যখন আমেরিকায় যান 70 বছর বয়সে একটা বৃদ্ধ, যে একা একা যাচ্ছেন, কোনো পয়সা নেই কড়ি নেই কিচ্ছু নেই, একেবারে শূন্য কর্পূট শূন্য অবস্থায় তিনি আমেরিকায় রওনা করেছিলেন। কিসের উপর নির্ভর করে? আমরা জানি বুঝতে পারি যে কি করছেন, একেবারে ভগবানের উপর পূর্ণ মাত্রায় ওনার বিশ্বাস ছিল এবং হয়ে উনি গেছিলেন। এবং যাওয়ার পথে ওনার হার্ট অ্যাটাক হয়, আমরা জানি সবাই কাহিনীটা। তখন কৃষ্ণ কি করেছিলেন, এসেছিলেন, এসে ওনার মাথার পরে হাত দিয়ে বলেছিলেন যে তোমার নাম না অভয়, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার সাথে আছি, তোমার এই জাহাজটাকে আমিই চালিয়ে নিয়ে যাব, তোমার কোনো ভয় নেই। এভাবে আমরা দেখতে পাই যে প্রভুপাদের কৃষ্ণের উপর দৃঢ় বিশ্বাস ছিল যে মারে কৃষ্ণ রাখে কে, আর রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ আমার সাথে আছেন, আমার চিন্তা করার কোনো দরকার নেই। আর ভক্তি বিনোদ ঠাকুর এই এই একটা এই বিষয়ে একটা সুন্দর ভজন আছে। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন, ব্রহ্মায়াদি দেবগণ তব দাস আগনন, করে তব আজ্ঞার পালন। এটা খুব সুন্দর একটা ভজন, আপনারা শুনবেন, শ্রবণ করবেন। মানে তুমি যাকে মারবে কেউ তাকে রক্ষা করতে পারবে না, আর তুমি যদি যাকে বাঁচাবে কেউ তাকে মারতে পারবে না, মানে মারতে পারবেন না। সুতরাং ভক্ত হচ্ছে গিয়ে কি কৃষ্ণ এরকম শরণম। আর উনার ভক্তরা ছিলেন কি প্রভুপাদ এক শরণম। আমরা প্রভুপাদের অনেক শিষ্যদের জীবন কাহিনী থেকে অনেক কথা জানতে পারি, যাদের সঙ্গে প্রভুপাদের মাত্র একবার দেখা হয়েছে, 1 ঘন্টার জন্য, কারোর সঙ্গে কয়েক মিনিটের জন্য দেখা হয়েছে, তবুও সারা জীবন ধরে উনরা ওনার মানে আজ্ঞা পালন করে গেছেন। এ বিষয়ে আমি একটা গল্প শুনেছিলাম যে মানে প্রভুপাদের এক শিষ্যা ছিলেন, যার নাম ছিলেন আর কি মনোমোহিনী মাতাজি। উনি খুব অল্প বয়সে আর কি ইসকনে জয়েন করেন, তখন তার বয়স হয়তো 16-17 বছর টছর হবে। তার প্রভুপাদ ওনার বিয়ে দিয়ে দিলেন। তা উনার বাবা মার সাথে কিন্তু ওনার কোনো যোগাযোগ ছিল না। বিয়ে হওয়ার পর হঠাৎ একদিন ওনার মা ওনাকে ফোন করেছেন। তখন মনোমোহিনী মাতাজি বলছেন, মা জানো জানো আমি এখন বিবাহিতা স্ত্রী, আমার বিয়ে হয়ে গেছে মা। তা ওনার মা বলছেন, ও তাই নাকি, তা তোমার স্বামীর নাম কি? তখন উনি বলছেন, স্বামীর নাম আমি তো বলতে পারি না। ঠিক আছে মা, তুমি একটুখানি ওয়েট করো, আমি আসছি, আমি ওনার কাছে জিজ্ঞেস করে নিই। তখন উনি গেছেন, সে কিছুক্ষণ পরে আসছেন। অর্থাৎ কথা হচ্ছে গিয়ে যে মানে সবাই তো দীক্ষিত নামে সবাইকে চেনেন। এখন উনি কখনো ওনার স্বামীর কাছে যে আগের যে মানে জড়জাগতিক যে নামটা ছিল সবার একটা থাকে, আমরা জানি দীক্ষা পাওয়ার পরে নাম চেঞ্জ হয়, উনি কিন্তু কখনো ওনার স্বামীর কাছে জিজ্ঞাসা করেন নাই যে তোমার আগের নাম কি ছিল, প্রয়োজন বোধ করেন নাই। কারণ কি, যে প্রভুপাদ ওনার বিয়ে দিয়ে দিয়েছেন, বাস এটাই বিশ্বাস, এটাই গুরুদেবের প্রতি, গুরুর প্রতি ওনার আস্থা, যে প্রভুপাদ আমার মঙ্গলই করবেন, কেমন। তারপর ওনার স্বামীর কাছ থেকে ফিরে এসে ওনার নামটা জিজ্ঞেস করে বলছে, মা আমার স্বামী বললেন ওনার নাম অমুক। যখন বলতে গেছেন তখন ওনার মা বলছে, এই তুই রাখ, তোর সঙ্গে আমার কোনো কথা নেই, তুই তোকে কার সঙ্গে দিয়েছে, ওই বুড়োটা তোর মাথা খেয়েছে, তোর পাগল করে দিয়েছে। তার প্রভুপাদের কথা বলছেন যে তুই পাগল হয়ে গেছিস, তুই ফোন রাখ, তুই আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করবি না, তোর সাথে আমার কথা করবে না। তোর কার সঙ্গে বিয়ে হয়েছে তার নামটা পর্যন্ত বলতে পারিস না, তা তোর দরকার নেই। কেননা উনাদের প্রভুপাদের প্রতি অনেক গুরুর উপর বিশ্বাস ছিল। আর উনার ছিলেন প্রভুপাদ এক শরণাম। এটাই হচ্ছে যে কি পরম্পরা, অর্থাৎ আমাদের গুরুর উপর যে বিশ্বাস,
আমাদের যেমন গুরুদেবের উপর বিশ্বাস আছে, গুরুদেবের কি আছে, প্রভুপাদের উপর বিশ্বাস আছে, প্রভুপাদের তার গুরুদেবের উপর বিশ্বাস। এইভাবে করতে করতে আমরা দেখি একসময় আমরা কৃষ্ণের উপর বিশ্বাস হয়ে যায়, কৃষ্ণের উপর বিশ্বাস করি আমরা, কৃষ্ণের থেকে শরণাগত হবো। কারণ কৃষ্ণের সঙ্গে আমরা কিন্তু সরাসরি কখনো মানে ডাইরেক্ট কথা বলতে পারি না বা যোগাযোগ করতে পারি না। আমরা যখন ভোগ অফারিং করি, যা কিছু করি, আমরা কার কাছে দিই? গুরুদেবের মাধ্যমে দিই, গুরুদেবের কাছ থেকে দিই। আর এ থেকে তার এইটাই বলা হচ্ছে যে পরম্পরা ধারায় উল্লেখ করছে, এইভাবে করতে করতে গুরুদেব তার গুরুত্ব দিতে দিতে আমরা হয়ে যাব কি কৃষ্ণের শরণাম। এটা হলে ভক্তর একটা সাধারণ গুণাবলী গেল। এখন আমরা যদি আপনারা দেখবেন যে ভাগবতমে আমরা অনেক কাহিনী জানি, অনেক ঘটনা পড়েছি যারা কৃষ্ণের উপর মানে শরণাম ছিলেন। কেমন? যেমন বলি মহারাজের জীবনে আমরা দেখতে পারি যে কৃষ্ণ তোম শরণাম ছিলেন কেমন। যেমন ওনার বামন দেব ওনার সবকিছু নিয়ে গেলেন, তবুও কি করছেন? উনি কৃষ্ণের উপর শরণাম ছিলেন। ওনার গুরুদেব শুক্রাচার্য বলছেন, মানে বামন দেবের গুরুদেব, না সরি, ওই বলি মহারাজের গুরুদেব বলছেন যে তুমি দিও না, তারপরেও কিন্তু উনি তার গুরুর কথা শোনেননি, ভগবানের প্রতি এক শরণাম ছিলেন। অম্বরীশ মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কি দুর্বাসা মুনি যেমন একটা ওই যে কৃত্তা নামক এক মানে রাক্ষসীকে পাঠাই দিয়েছিলেন, তখনও তিনি কি করছেন? একটা পাও নড়েননি, সেখানে জায়গায় মতো এক জায়গায় দাঁড়িয়েছিলেন। আবার দ্রৌপদীর ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন দুঃশাসন যখন তার শাড়ি ধরে টানছিলেন, তখন কিন্তু উনি হাত উঁচু করে কৃষ্ণ এক শরণাম বসে আছেন। আবার গজেন্দ্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি কি দেখতে পাই, গজেন্দ্র 1000 বছর ধরে যুদ্ধ করেছেন, মানে টানাটানি হয়েছে কুমিরের সঙ্গে, কিন্তু উনি কিন্তু কৃষ্ণের পরে শেষে কিন্তু ফুল দিয়ে অফারিং করে, আমরা জানি গল্পটা নাকি। আমরা দেখি যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে তিনি ছিলেন কি কৃষ্ণ এক শরণাম। আবার আমরা প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে দেখি, দেখেন প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে জীবনে কত 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 রকম, ওনার বাবা ওনাকে মারার জন্য কত চেষ্টা করেছেন, কত কি করেছেন, কিন্তু ওনার একটাই দৃঢ় বিশ্বাস ছিল, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, কৃষ্ণ এক শরণাম ছিলেন। আবার ওটা কিন্তু আমাদের পঞ্চ পাণ্ডবের ক্ষেত্রে সেই সে দেখি। আর এইভাবে আমরা দেখবো কৃষ্ণকে শরণাম হবো, অর্থাৎ আমরা আমরা কি করবো, আর আমরা যদি আমাদের জীবনে এটা প্রয়োগ করব, আমরা যদি মানে ভগবানের প্রতি গুরুদেবের প্রতি পূর্ণরূপে শরণাগত হই, তাহলে আমরা কৃষ্ণকে শরণাম হব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। প্রভু আমার জয়। টপিকসটা একটু বড় ছিল, অপরাধ ক্ষমা করবেন। ঠিক আছে। না, মাতাজি অনেক ভালো বলতে পারেন, খুবই ভালো একটা গুণ। এই গুণটার মাধ্যমে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে পরের হচ্ছে যে পালক গৌর নিতাই প্রভু বলবেন যে জড় বাসনা রহিত এই গুণটা শিলা প্রভুপাদের কোন দিব্য লীলার মাধ্যমে প্রকাশিত হয়? হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে, সাউন্ডটা একটু কম মনে হচ্ছে যেন। হ্যাঁ, জয় শ্রীল প্রভুপাদ। এইবার তো হচ্ছে, হ্যাঁ। প্রভুপাদের জয় হোক। আর প্রভুপাদের সমস্ত গুণই হলো 26টা গুণ না, আমার মনে হয় যে আরো শত শত গুণ আছে। তো তার ভিতরে আমার যেটা পড়েছে, তো আমি এটা হলো দেখতেছিলাম, প্রভুপাদ স্বর্ণামৃত একটা গ্রন্থ আছে, তো সেখানে পড়তেছিলাম। তো সেখান থেকে আমি একটা হলো মানে চুজ করেছি। সেই চুজটা এরকম যে আমাদের তো প্রভুপাদ যখন পুরো দিকে আমেরিকাতে অনেক মন্দির তৈরি করছিল, তখন ডেস্ট্রয়েটে একটা মন্দির কিনেছিল প্রভুপাদ। মানে সেটা একটা বড় লোকের বাড়ি ছিল, অনেক ধনী ব্যবসায়ীর বাড়ি ছিল। সে নিজের ব্যবসা করার জন্য, নিজের বাড়ি মানে নিজের থাকার জন্য সেই বাড়িটা সুন্দর করে তৈরি করেছিল। তো কোনো একটা কারণে ওই বাড়িটায় তিনি আর থাকতেন না। তো এটা অনেক হাজার হাজার কোটি টাকার দামের সম্পদ। তো অম্বরীশ প্রভু নিয়ে গেছিল তাকে, আমাদের এলো ফোর্ট, যে এলো প্রভুপাদের শিষ্য অম্বরীশ প্রভু। তো অম্বরীশ প্রভুকে তখন বলছে যে এলো প্রভুপাদ, যে আমার এই বাড়িটা দেখানোর জন্য নিয়ে গেছে, যে ডিস্ট্রয়েড বাড়ি মানে আমাদের মন্দির হবে, ইসকনের মন্দির। তো তখন ওই বাড়িটা দেখে প্রভুপাদের খুব পছন্দ হয়ে গেছে। খুব সুন্দর এবং খুব দামি বাড়ি এবং অনেক একর জায়গা এবং নদীর তলা দিয়ে, নদীর সুড়ঙ্গ করা বাড়ি, মানে সেই বাড়ির সঙ্গে যুক্ত সুড়ঙ্গ, মানে স্পিড বোট নিয়ে নদীর গর্ভ দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে ওই বাড়িতে যুক্ত হওয়া যায়। তো ওইটা দেখে প্রভুপাদের খুব পছন্দ হয়েছে এবং সেই বাড়িতে আপনার মানে এ ছিল, বুঝতে সমস্ত মানেটা ঘরগুলো কি? সোনা দিয়ে মোড়ানো ছিল। হরে কৃষ্ণ। ছেলের মা এতদিন জানে না কিছু? নাও জানিস মানে
আমি যাওয়ার পরে প্রশ্ন, পাইছিল। এই মাইক আপনাদের এগুলো মিউট করে রাখতে হবে। এই যে অন্যান্যরা এখানে দেখছি কার্ডটা আনমিউট হয়ে আছে, দেখি। চৈতন্য প্রভু, চৈতন্য। ভগবানের তো এই কথাগুলো শোনার জন্য ন্যূনতম একটা পরিবেশ আমাদের বজায় রাখতে হবে। মাইক মিউট করে শুনতে হবে। আর ভাগবত ক্লাস হচ্ছে মানে অন্তত অন্য কোনো কথা বা এই ধরনের কিছু শব্দ, একটা দুইটা শব্দ কানে আসলেই কিন্তু আমাদের চেতনা কলুষিত হয়ে যায়। এমন কোনো শব্দ, এমন কিছু হওয়া উচিত না। হরে কৃষ্ণ প্রভু, আপনি কন্টিনিউ করেন। তো প্রভুপাদ অম্বরীশ প্রভুকে বললেন যে অম্বরীশ, আমার এই বাড়িটা লাগবে। তো এটা তো হাজার হাজার কোটি টাকা যখন বাড়ি, তো তখন অম্বরীশ মহারাজের সঙ্গে কয়েকজন সাংবাদিক গিয়েছিল। তো সাংবাদিক বলছে যে আপনি তো সাধু মানুষ, তো এত দামি দামি বাড়ি কি জন্য লাগবে, এত দামি দামি বাড়ি কি জন্য মন্দির করার জন্য লাগবে। প্রভুপাদকে তখন ওই সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনাদের তো ছোট ছোট ঘরে থাকতে পারেন, ছোট ছোট এতে। তা বলছে আমি যদি হলো, ওই সাংবাদিককে তখন বলছে, আমি যদি ছোট ছোট ঘরে থাকতাম এবং আমি যদি হলো কোনো গাছতলায় থাকতাম, তাহলে আমি এই বাড়ি কিনছি আপনার জন্য আর কৃষ্ণের জন্য। আপনারা এসে হলো আমার জন্য নয়, যে আপনারা এসে এই যে সাক্ষাৎ নিচ্ছেন, আমি যদি কুড়ি ঘরে থাকতাম আর আমি যদি হলো ভগবানের জন্য কুড়ি ঘর তৈরি করতাম, তাহলে আপনি আমার কাছে আসতেন না, বলতেন যে একটা হলো ইয়ে সাধু, আমার কাছে আসতেন না। তো ভগবান হলো এই ব্রহ্মাণ্ডের মালিক, তার বাড়ি হবে সবচেয়ে দামি। কৃষ্ণ যার জিনিস তার জন্য সবচেয়ে দামি বাড়ি হবে। তো আপনি আমার কাছে আসছেন এই জন্য যে আমি এই বড় বড় বাড়ি হলো এই কিনছি ভগবানের জন্য, তাই এটা আমার জন্য নয়। এবং প্রভুপাদ সেই বাড়িটা অম্বরীশ মহারাজের মাধ্যমে কেনাই ছিল, এবং অম্বরীশ মহারাজ ওই বাড়িটার জন্য সমস্ত টাকা ডোনেট করেছিল, আর একজন মাতাজি নিল, এই দুজন মিলে ওই বাড়িটা, ডেস্ট্রয়েটের যে মন্দিরটা। তো সেখানে মাত্র 2 দিন ছিল, কেনার পরে মন্দির হয়ে যাওয়ার পরে প্রভুপাত, তো প্রভুপাত ছিল খুব মানে জড় বাসনা রহিত, মানে অত দামি দামি বাড়ি করেছে, প্রত্যেক বাড়িতে মন্দিরে তার জন্য থাকার জন্য হাই ফাই, খুব হাই কোয়ালিটির হলো ইয়ে করা ছিল, যে থাকার ব্যবস্থাপনা ছিল। কিন্তু প্রভুপাত সেখানে থাকতো না, এবং এক মন্দির থেকে আর এক মন্দিরে হলো যাত্রা করতো, তো প্লেনে প্লেনে যেত। তখন সেই প্লেনে এবং ল্যাম্বরগিনি গাড়ি চড়তো, অনেক দামি দামি গাড়ি চড়তো। তো ওই সাংবাদিক আরো জিজ্ঞাসা করছিল, আপনি এত দামি দামি গাড়ি চড়ছেন, তারপরে প্লেন চড়ছেন, সাধুরা কি এরকম মানে দামি দামি গাড়ি চড়ে, এরকম দামি দামি ইয়ে করে? সাধুরা তো হলো নিরাসক্ত হয়। তা বলছে, কলির প্রভাবে তোমরা যত দ্রুত হলো এর দিকে এগিয়ে যাচ্ছ, মানে নরকের দিকে এগিয়ে যাচ্ছ, তোমাদেরকে বাঁচানোর জন্য আমার এই গাড়ি, দামি দামি গাড়ি, তারপরে মানে যাতে দ্রুত তোমাদেরকে বাঁচানোর জন্য, এবং প্লেন নিয়ে আমি চড়ছি যে তোমাদের এই নরকের হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমাদেরকে হলো এইগুলো ব্যবহার করছি আমি। তো প্রভুপাদ এইভাবেই নিরাসক্ত ছিল, প্রভুপাদ কোনো কিছুর প্রতি অনাসক্ত মানে আসক্ত ছিল না। তো প্রভু এইটা আমি হলো এই যে জড় বাসনা রহিত সেটার উপরে বললাম। আর আপনি প্রথমটা বলেছিলেন কিরা কৃপালু, তো আমি এটার উপরে একটা হলো লীলা বলতে চাই, যদি অনুমোদন করেন। কারণ আমার হ্যাঁ, বাসাতে, হ্যাঁ, আমার বাসাতে কৃপা বলুন। করে প্রভুপাদের একজন শিষ্য আসছিলেন, প্রভুপাদের শিষ্য, ওনার নাম অতুল প্রভু। তো উনি আমাকে বলেছিলেন যে, আমরা জিজ্ঞাসা করছিলাম যে আমি প্রভুপাদের লীলা শুনতে চাই, যেহেতু কৃষ্ণ লীলা অনেকেই বলে, আর আপনি যেহেতু প্রভুপাদের শিষ্য সরাসরি, তো ওই আমাদের বলেছিলেন যে প্রভুপাদের অনেকগুলো লীলা বলেছিল আমাদের বাসায়, এই যেখানে বসে আছি এখানে বসে। তো সেই লীলার ভিতরে একটা যে, আপনি তো অনেক লীলার কথাই বলেছেন, কৃপালু প্রভুপাদ সারা পৃথিবী ওনাকে ভক্ত করেছে। তা আমার আসলে এটা বলার জন্য উদ্বিগ্ন হলাম, এই জন্য বলার জন্য যে প্রভুপাদ ভূতের ভূতেও ছিল কৃপালু। সেটা কেমন? তো দিল্লিতে, দিল্লিতে একটা বাড়ি কিনেছিল, সেটা প্রভুপাত তো ওই পুরোনো পুরোনো জমিদারদের বাড়ি টাড়িগুলো কিনে মন্দির টন্দির হিসেবে রূপান্তর করেছে। তো ওই বাড়িটা কেউ কিনতো না। তো বলছে যে প্রভুপাত তার শিষ্যদের নিয়ে গেছে। তো ওই বাড়িতে এত ভুতুড়ে বাড়ি, সবাই বলছে এই বাড়িটা আপনারা কিনেন না, এই বাড়িটা আপনারা কিনেন না, এখানে ভূত বাস করে। তখন বলছে, তখন প্রভুপাদ বলছে, এই বাড়িটাই আমার লাগবে, এই বাড়িটাই আমার লাগবে, কারণ এই ভূতদেরকে উদ্ধার করতে হবে। তো তখন ওই যে সবাইকে বললে, তার সঙ্গে যে শিষ্যরা ছিল প্রভুপাদের, ওই যে ভক্তটা আমাদের বাসায় আসছিল প্রভুদের শিষ্য, বলছে তোমরা সবাই হরিনাম কীর্তন করো, হরিনাম কীর্তন করো। এবং সেই সময় একটা দিব্য জিনিস দেখা গেল, যে প্রভুপাদ যখন যাচ্ছে ওই বাড়িটা দেখার জন্য, তখন প্রভুপাদ একটা লাঠি দিয়ে, প্রভুপাদের হাতে যে দণ্ডটা ছিল ওই দণ্ডটা দিয়ে এরকম সরাই দিচ্ছে, বলছে এই সরো সরো সরো। তো প্রভুপাদ মানে আর ভক্তরা কেউ দেখতে পাচ্ছে না কিছু, যে কাকে বলছে এই সরো এই সরো এরকম লাঠিটা দিয়ে। তখন প্রভুপাদ যখন পরে সব ওই ঘরে
ভূতগুলোকে দেখে এক জায়গায় বসে এলে কীর্তন করতে বললো। তখন ওই ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি তো ওই যখন সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন সবাইকে এরকম বলছিলেন যে এই লাঠিটা দিয়ে এরকম দেখাচ্ছেন, এই সরো এই সরো, এরকম বলছিলেন। তখন বলছে যে এখানে কিছু ভূত, ওই ভূতগুলো এসে আমার ওই পায়ের ধারে এসে করতেছিল, আমার গায়ে আসতে চাচ্ছিল। তখন ওই ওই লাঠি দিয়ে প্রভুপাদের ওই যে সন্ন্যাসী দণ্ড দিয়ে তাদেরকে সরাই দিচ্ছিল এবং কীর্তন করছিল। এবং ওই বাড়িটাও কেনা হয়েছিল। এবং ওই বাড়িতে কিছুদিন কীর্তন করার সময় তখন ওই যে বিভিন্ন ঢেলা ঢেলা বিভিন্ন রকম কিছু পড়তো। তো আস্তে 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 ওখানে কীর্তন করতে করতে ওটা হলো আমাদের যখন মন্দির হয়ে গেল, সবাই কীর্তন করতে করে আস্তে আস্তে ওখানে আর কখনো ওই যে হরিনাম মানে আর কখনো এরকম ভূতের উৎপাত হয়নি। ভূতগুলো সব উদ্ধার হয়ে গেল। তা প্রভু আমি হলো আমার যেটা ছিল না কৃপালু, সেটাও একটু আমি একটা লীলাটা একটু বলার চেষ্টা করেছি। আর আমার লীলাটা আমি যেটা প্রভুপাদের লীলা হরে আমি বললাম। কৃষ্ণ। তো জয় শ্রী প্রভুপাদ অনেক, কি জয়। আপনি অনেক কৃপা করলেন, খুবই ভালো। পরেরটা যে রেবতী মাতা যে বলবেন, প্রভুপাদের স্থিরতা কিভাবে আমরা বুঝতে পারি, কোন লীলার মাধ্যমে? বিনীত প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আহ, প্রভুপাদ বিনীত। আহ, জাহ্নবী দাসী, তিনি ছিলেন প্রভুপাদের শিষ্যা। তিনি বলছেন যে ছিল প্রভুপাদের সমস্ত গুণাবলীর মধ্যে যে গুণটা আমাকে অনেক বেশি বিহ্বল করেছে সেটা হচ্ছে তার অভাবনীয় বিনয়। তিনি কেটে ছিলেন। তিনি দীক্ষা গ্রহণের 6 মাস আগের কথা বলেছেন যে তিনি একদিন অনেকদিন উপবাস ছিলেন। তারপর তিনি একটা পাহাড়ের চূড়ায় উঠলেন এবং সেখানে উঠে তিনি সারা রাত ওম এর ধ্যান করলেন। তার উদ্দেশ্য ছিল যে সকালে সূর্যোদয় হবে, তিনি সেই সূর্যে আহ লীন হয়ে যে একীভূত হয়ে যাবেন। কিন্তু সেদিন তার এমনই কপাল ছিল যে সেদিন সূর্যোদয় হয়নি, আকাশ মেঘলা ছিল। তো তিনি এসছেন সেখান থেকে নেমে। তারপরে তিনি এসছেন, এই 6 মাস পরে তিনি এসছেন একদিন ইস্কন মন্দিরে। সেখানে গিয়ে তিনি প্রার্থনা করেছেন যে আমার মনে যত কোশ্চেন আছে সেগুলোর আনসার আমাকে দাও। তো তারপরে তিনি ছিল প্রভুপাদের দর্শন পেয়ে গেছেন। তিনি দেখছেন ছিল প্রভুপাদ ব্যাসাসনে বসে প্রবচন দিলেন। তারপরে কোশ্চেন অ্যান্সার সেশনটা শুরু হলো। তো তিনি হাত উঁচু করছেন, কিন্তু প্রভুপাদ কোনো তার কোশ্চেনের অ্যান্সার মানে শুনতে চাচ্ছেন না কোশ্চেনটা। তিনি অন্যদের কোশ্চেন অ্যান্সার দিয়ে যাচ্ছেন। এভাবে তিনি 3-4 বার হাত উঁচু করেছেন। লাস্টে প্রভুপাদ বলেছেন, হ্যাঁ তুমি বলো। তখন তিনি খুব মুডের সাথে বলছেন, শ্রীল ভক্তি বেদান্ত স্বামী, খুব জোরের সাথে বলেই তিনি একদম কোশ্চেনটা তিনি হারিয়ে ফেলেছেন। কে হারিয়ে ফেলেছেন? তিনি ভরকে গেছেন। তো তখন প্রভুপাদ তার দিকে অত্যন্ত ধৈর্য ধরে তাকিয়ে আছেন। তারপরে সেই সময় বলছেন একটা ভাব গম্ভীর পরিবেশ। প্রভুপাদ তার দিকে দৃষ্টিপাত করে মনে হচ্ছে যেন কৃপা বর্ষণ করেছেন। এবং মাতাজি তখন বলছেন, কোশ্চেনটা হচ্ছে তার যে পরম সত্য, যা আমি বুঝি না জিনিসটা কি, সেই পরম সত্য কিভাবে রাধা কৃষ্ণ রূপ পরিগ্রহ করে, কিভাবে সম্ভব পরম সত্য রাধা কৃষ্ণ হয়ে যায়? তখন প্রভুপাদ বলেছেন যে সেটি হচ্ছে তার কৃপা, ভগবানের কৃপা। তিনি বলেছেন যে ভাগবতে লেখা আছে যে ঈশ্বরের নাম, রূপ, গুণ, পরিকর সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে তোমার ইন্দ্রগুলোকে পরিশুদ্ধ করতে হবে। তোমার এই কলুষিত ইন্দ্র দ্বারা তা সম্ভব নয়। তখন বলছেন কলুষিত ইন্দ্র, তাহলে হ্যাঁ, এই কলুষিত ইন্দ্র দিয়ে সম্ভব না, তোমার ইন্দ্রগুলিকে শুদ্ধি করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? বলছেন সেটা হচ্ছে সেবা মনোভাবের মাধ্যমে সম্ভব। এই সেবা ভাব কিভাবে শুরু হবে? বলছেন সেবা ভাব শুরু হবে জিহ্বার মাধ্যমে। এই হরিনাম কীর্তন করতে হবে আর প্রসাদ সেবন করতে হবে। তারপর প্রভুপাদ বলছেন যে তুমি ভগবানকে জানতে পারবে না, ভগবান কৃপা করে তোমার সামনে দর্শন দিবেন, এই যেমন আমি। তারপর বলছেন যে যেমন একটা উদাহরণ দিলেন যে যেমন সূর্যদেব, তুমি তাকে বলতে পারো না যে সূর্য তুমি উদিত হও, তুমি আমার সামনে আসো, আমাকে দর্শন দাও, এটা সম্ভব না।
কারণ সূর্য তোমার চাকর না। তো সূর্যদেব যখন নিজেই দর্শন দিলেন, তখন তুমি নিজেকেও দেখতে পারবে, সকলকে দেখতে পারবে। এই সুন্দর পৃথিবীকে তোমার চোখ দিয়ে তুমি সুন্দরভাবে অবলোকন করতে পারবে, এবং সেই আত্মপ্রকাশের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। উনি বলেছেন, এটা এত বিনয়ের সাথে তিনি বলেছেন, এবং তিনি মুগ্ধ প্রভুপাদের এই বিনয়, প্রভুপাদের বিনয় বিনীত স্বভাব নিয়ে আমি যতগুলো জেনেছি, মনে হয় যেন সবগুলোই বলি, কিন্তু অনেকেই বলবেন, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি আর বলছি না। হরে কৃষ্ণ, হরে বল। খুবই সুন্দর, মাতাজি অত্যন্ত সুন্দর ভাবে বর্ণনা করেছেন। স্থির পরেরটা 15, স্থির, এটা হচ্ছে বলবেন আহ, আমাদের যে এখানে প্রভু দিয়েছেন একটা চ্যাট, এটা কে কার্ড আছে, এটা স্থির, এটা কে বলবেন? স্থির, সাদি মালিনী সাদি মালিনী মালিনী। হ্যাঁ 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 হ্যাঁ, সাদি মালিনী মাতাজি বলেন। আছেন মাতাজি, সাদি মালিনী মাতাজি আছেন? নাই। আচ্ছা, তাহলে পরের হচ্ছে সংযত, সংযত, এটা কে বলবেন? সংযত, রায় প্রভু, সমর রায়। সমর রায়। সমর রায়, হ্যাঁ সংযত, সমর রায়, সমর রায় প্রভু আনমিউট করে বলেন। সমর রায় প্রভু বলেন। উনাকেও তো দেখা যাচ্ছে না প্রভু। ও, তাহলে ওনারটা অ্যাবসেন্ট থাকলো, যেটা যেটা অ্যাবসেন্ট থাকে এটা একটু নোট করেন তাহলে প্রভু। আহ, আচ্ছা, স্মিতা হারি, তারপর সুস্মিতা মাতাজি। হ্যাঁ বলেন আপনার কোনটা? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মিতা হারি। হ্যাঁ মিতা, এইটা বলেন। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। जय पतित पावन गुरु महाराज की जय। जय अनंत कोटि বৈষ্ণবগণ की जय। হরি বল। এখানে মিতাহারি বলতে বোঝানো হয়েছে আহ পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করা, অর্থাৎ যতটুকু খাবার প্রয়োজন ততটুকু গ্রহণ করা। এবং এই মিতাহারি অর্থটা আরেকটি অর্থ প্রকাশ করে মিতাহারি শব্দটা দিয়ে, যে কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছু গ্রহণে আগ্রহ প্রকাশ না করা। তো এখানে প্রভুপাদের আমরা বিভিন্ন লীলায় দেখতে পাই, প্রভুপাদ কখনো কাউকে অধিক প্রসাদ গ্রহণের জন্য নির্দেশনা দিচ্ছেন বা কি আগ্রহ দেখাচ্ছেন যে আরো প্রসাদ গ্রহণ করো, আরো নেও, ওকে আরো দাও। আবার কখনো আমরা দেখতে পাই প্রভুপাদ খাদ্য কমাও, গ্রহণ করা এত বেশি খাদ্য গ্রহণ করো না, এরকম ভাবে নির্দেশনা দিচ্ছেন। তো প্রভুপাদের একটা লীলা রয়েছে। তাও এপেক্স আলটিমা দাও, এপেক্স আলটিমা হচ্ছে 11,000 11,500 ওয়ার্ল্ড। হরে কৃষ্ণ, এই যে মাইক যে আনমিউট হচ্ছে এটা খেয়াল রাখতে হবে আমাদের, এবং সেখানে এটা কিন্তু খুবই একটা বড় অপরাধ। প্রভু চৈতন্য গৌর দাস, চৈতন্য গৌর দাসের মিউট আনমিউট করা। হরে কৃষ্ণ। ফেব্রুয়ারি 1972 সালে প্রভুপাদ তার কিছু ভক্তদেরকে নিয়ে বিশাখাপত্তনমে গিয়েছিল। সেখানে তখন কোনো মন্দির প্রতিষ্ঠা হয়নি, অর্থাৎ সবাই নবীন ভক্ত। তো তখন প্রভুপাদ প্রসাদ গ্রহণের সময় জপ করছিলেন এবং তার তর্জনী আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলেন যে ওকে আরো 2টা লুচি দাও, ওকে আরো পায়েস দাও, এরকম ভাবে নির্দেশনা দিচ্ছেন। তো আবার ওই দিন কি হয়েছে, তার পরের দিন সকালে যখন মঙ্গল আরতির সময়, তখন আবার দেখা যাচ্ছে যে কেউ মঙ্গল আরতিতে ওঠেনি। তখন প্রভুপাদ নিজে গিয়ে তাদেরকে ডাকছে যে ওঠো ওঠো, মঙ্গল আরতির সময় হয়েছে। তো সবাই প্রভুপাদকে দর্শন করে প্রণাম করছে, নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠ, এরকম দণ্ডবোধ প্রণাম করছে। প্রভুপাদ বলছে
প্রণাম করে আগে যাও, স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করো। এভাবে প্রভাত ভক্তিতে তাদেরকে উৎসাহ করছিলেন, অর্থাৎ যেহেতু নবীন ভক্ত, তা আমরা দেখতে পাই। তো এরকম নির্দেশনা রয়েছে যে যখন আমরা অন্য ভক্তদের অর্থাৎ বৈষ্ণবদেরকে বৈষ্ণব সেবা দেব, তখন তাদের অধিক আহার গ্রহণের জন্য উৎসাহী করতে হবে। মানে আমরা নিজেরা চেষ্টা করবো যাতে ওরা বেশি করে প্রসাদ গ্রহণ করে, যে প্রভু আরো নিন। কিন্তু নিজের বেলায় ভাবতে হবে যে আমি অল্প গ্রহণ করব নিয়মিত। তখন আমাদের চৈতন্য চৈতামৃতের এই কথাটা খেয়াল রাখতে হবে যে ভালো না খাইবে ভালো না পড়িবে, এটা নিজের বেলা, কিন্তু অন্য ভক্তদের সেবার সময় যে প্রভু আরো গ্রহণ করুন, এরকম ভাবে বিনীত হয়ে তাদেরকে প্রসাদ দিতে হবে। তো প্রভাত আরেকটা লীলা রয়েছে যে বোম্বেতে একটা উন্নত একটা ভক্তের গৃহে বৈষ্ণব সেবা, তখন অনেক প্রসাদের আয়োজন করা হয়েছে। তখন সবাই সুন্দর প্রসাদ গ্রহণ করে। গাড়িতে ওঠে যখন প্রভাত তারা নিজের মানে মন্দিরে প্রস্থান করবেন, গাড়িতে উঠেছে তখন কয়েকজন ভক্ত বলছে যে প্রভু তো অনেক প্রসাদের আয়োজন করেছে, খুব ভালো হয়েছে, কিন্তু আমি বেশি গ্রহণ করতে পারিনি, বেশি খাওয়া হয়নি। তখন প্রভাত বলছে, এই তুমি বেশি খাওনি, তুমি 7টা লুচি নিয়েছিলে। একজন বলছে তুমি 6টা নিয়েছো। তো ওরা তো অবাক যে প্রভাত আমাদের খাদ্য গ্রহণেও দৃষ্টি রেখেছেন, মনে রেখেছেন। প্রভাত বলছে এত বেশি গ্রহণ করা উচিত নয়। তো এই ক্ষেত্রে আমরা দেখছি প্রভাত খাদ্য কমানোর জন্য বলছে। তো এটাই আমাদের যতটুকু উচিত ঠিক ততটুকুই গ্রহণ করা উচিত। আর যতটুকু আমার স্বাস্থ্যের জন্য প্রযোজ্য, যতটুকু খেলে আমার ঘুম আসছে না বা অলসতা আসছে না, ততটুকু গ্রহণ করা উচিত। তো এই সৎস্বরূপ মহারাজ প্রভুপাদের একজন শিষ্য প্রভুপাদকে প্রশ্ন করছে, প্রভুপাদ আমি যে বেশি খাদ্য গ্রহণ করছি সেটা আমি কিভাবে বুঝবো? প্রভুপাদ বলছে যে তুমি রেগুলার 4টা চাপাতি গ্রহণ করছো, কিন্তু একদিন তুমি 5টা গ্রহণ করলে, তার মানে তুমি বেশি খাচ্ছ। এভাবে আমরা নিজেদেরকে করতে পারি যে আমরা কিভাবে বেশি গ্রহণ করছি। নর্মালি প্রতিদিন আমাদেরকে কম গ্রহণ করা উচিত, যতটুকু আমার স্বাস্থ্যের জন্য উপযোগী। আর কোনো প্রোগ্রামে বাকি কোনো ভক্ত যদি আমাদেরকে আগ্রহ করে ভালোবেসে বলে যে নাও তুমি আরেকটা লুচি নাও, তখন তাদের মন রক্ষার্থে আমরা সেটা গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, খুবই সুন্দর বলেছেন মাতাজি, অত্যন্ত সুন্দর আমরা শ্রবণ করলাম, খুব ভালো লেগেছে। এরপরে হচ্ছে অপ্রমত্ত, এই গুণটার উপরে লীলা বলবেন। আমরা গোপী দেখি। মাতাজি। হ্যাঁ মাতাজি, তাহলে আনমিউট করে বলেন। হরে কৃষ্ণ, আপনাদের সকলের চরণে প্রণাম। অপ্রমত্ত, প্রমত্ত কথার অর্থ হলো পাগল অর্থাৎ ক্রেজি, আর অপ্রমত্ত মানে হচ্ছে যিনি পাগল না, অর্থাৎ যিনি ভদ্রলোক, যার অহংকার নেই, যিনি ভালো আছেন এবং যিনি ভৌতিক জিনিসগুলোর নিয়ে অহংকার করেন না, এবং যিনি সর্বদা কৃষ্ণ সেবায় যুক্ত, তাকেই আমরা বলি অপ্রমত্ত। তো প্রভুপাদ একটি আর্টিকেলস লিখেছেন, তাতে বলেছেন হু ইজ ক্রেজি, অর্থাৎ পাগলকে। যে মানুষ এতটুকু বুঝতে পারে না যে আমি এই মনুষ্য জন্ম পেয়েছি, তার লক্ষ্য কি, কিসের জন্য আমি এখানে এসেছি, আমার কি করতে হবে, তাই সেটা না বুঝে যদি কেউ তার জীবনটা রাধাকৃষ্ণ সেবা না করে এবং সে জীবনটা তার ব্যর্থ করে দিল, সময়টাই তার নষ্ট করে দিল, তো তাহলে তাকে বলতে হবে সে পাগল। এ বিষয়ে নরোত্তম ঠাকুর দাস বলেছেন, মনুষ্য জন্ম লইয়া পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। তো অতএব আমাদের উচিত অপরাধ মুক্ত হয়ে হরিনাম জপ করে এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধানে জীবন উৎসর্গ করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আমরা এটা খুব সুন্দর শ্রবণ করলাম। পরেরটা হচ্ছে মানদ, 19 নম্বর গুণাবলী। উজ্জ্বল এটা বর্ণ বলবেন। চৈতন্য প্রভু, উনি মনে হয় নাই। প্রভু নাই,
আচ্ছা, তাহলে আমাদের 20 নম্বর যেটা অমানি, এটা কে বলবেন? এইটা আমি প্রভু চৈতন্য গৌরদাস। আপনি বলুন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম সকলকে। ছিল অভয়চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সত্যিকার অর্থে অমানী ছিলেন। এই গুণটি সম্পর্কে কয়েকটি কথা আমি বলবো। তিনি কখনো নিজের জন্য মান সম্মান আশা করতেন না, বরং সবকিছু শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গ করতেন। তার কিছু উদাহরণ: 1965 সালে তিনি যখন আমেরিকায় আসেন, তখন তার কোনো পরিচিতি বা প্রতিষ্ঠিত স্থান ছিল না। তিনি সম্পূর্ণ অনাড়ম্বর জীবনযাপন করতেন এবং একা হাতে কৃষ্ণ ভাবনিত প্রচারের কাজ শুরু করেন। এবং বহু কষ্টের পর যখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনিত সংঘ ইসকন ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে লাগলো, তখন তার ভক্তগণ তাকে খুব সম্মান করতে শুরু করেন এবং কিছু ভক্ত তাকে বিশেষভাবে অলংকৃত আসনে বসানোর চেষ্টা করতেন। একবার এক ভক্ত প্রভুপাদকে জিজ্ঞেস করলেন যে, প্রভুপাদ, আপনি যখন দেখেন যে এত ভক্ত আপনাকে গভীরভাবে সম্মান করছে, তখন আপনি কেমন অনুভব করেন? এর প্রতি উত্তরে ছিল প্রভুপাদ উত্তর দিতেন যে, আমি জানি না তারা কাকে সম্মান করছে, আমি তো একজন সাধারণ মানুষ মাত্র। তারা যদি সত্যি আমাকে সম্মান করতে চায়, তবে আমার কথাগুলো শুনে তা অনুসরণ করুক এবং কৃষ্ণ ভাবনামৃত জীবন গ্রহণ করুক। আমি শুধু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একজন দাসানুদাস মাত্র। এর উত্তরের মাধ্যমে বোঝা যায় তিনি ব্যক্তিগত গৌরব বা মান সম্মান কখনো গ্রহণ করতেন না, বরং সব কৃতিত্ব ও মহিমা গুরু ও শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গ করতেন। আরো তিনি সত্যিকারের অমানী ছিলেন, তার কিছু উদাহরণ হলো তিনি নিজের নাম ও পরিচয়কে গুরুত্ব দিতেন না। শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্যে প্রচার শুরু করেন, তখন তাকে অনেকে স্বামীজি বলে ডাকতেন, কিন্তু তিনি কখনো নিজেকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে তুলে ধরেননি। বরং তিনি ভক্তদের বলেছিলেন যে, আমাকে প্রভুপাদ বলে ডাকতে পারো, কিন্তু আমি কিছু নই, আমি শুধু শ্রীল গুরুদেবের সেবা করতে এসেছি। ব্যক্তিগত সান্ত্বনা বা আরাম ত্যাগ তিনি করেছিলেন। শ্রীল প্রভুপাদ পাশ্চাত্যে প্রচার করার সময় অত্যন্ত কষ্টকর জীবন যাপন করতেন। নিউ ইয়র্ক শহরে প্রচারের সময় প্রথম দিকে তিনি প্রচার করেছিলেন, তখন ছোট্ট নোংরা ঘরে একা একা থাকতেন। শীতের মধ্যে কোনো রকম জামা কাপড় ছাড়াই, গরমের জামা কাপড় ছাড়াই দিন কাটিয়ে দিয়েছেন। তিনি কোনো রকম অভিযোগ করেননি বা ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা আশা করেননি। তিনি তার কৃতিত্ব সমস্ত কিছু তার গুরু মহারাজ ও শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিলেন। আরেকটা অমানির সর্বশেষ উদাহরণ আমরা বলতে পারি, তিনি তার গুরুদেবের নির্দেশ পালনে বিনীত ছিলেন। একবার ভক্তরা বললেন যে, প্রভুপাদ, আপনি বিশ্বজুড়ে কৃষ্ণ ভাবনাময় প্রচার করছেন, আপনি এত মহান। প্রভুপাদ জবাব দিলেন যে, আমি গুরু মহারাজের আজ্ঞা পালন করেছি মাত্র। তিনি যদি আমাকে চা বিক্রেতাও হতে বলতেন, আমি তাই করতাম। এই সকল উদাহরণ থেকে দেখা যায় যে শ্রীল প্রভুপাদ কখনো ব্যক্তিগত সম্মান বা গৌরব আশা করেননি, বরং তিনি সবসময় শ্রী গুরুদেবের আদেশ পালন ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা সম্পর্কে পালনে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করে রেখেছিলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু অনেক সুন্দর বক্তা, কিন্তু প্রভুকে দর্শন করতে পারলাম না আমরা। যাই হোক, খুব সুন্দর বলেছেন প্রামাণিক ভাবে। আছি আমি ল্যাপটপ এবং দুইটাতে আছি। আমি আমি আমার ক্যামেরা অন আছে তো প্রভু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার ঠিক আছে। ও, বুঝতে পেরেছি, দুইটা আছে। হ্যাঁ হ্যাঁ, প্রভু অত্যন্ত সুন্দর ভাবে বলেছেন। খুব ভালো। এই যে একটা ভালো বলার গুণ গুণ এটাকে ব্যবহার করে ভগবানের কথা প্রচার করতে হবে আমাদের। আচ্ছা, পরের গুণাবলীটি হচ্ছে যে আহ গম্ভীর। প্রভুপাদ গম্ভীর ছিলেন, এটা কে বলবেন?
আমি দিলীপ কুমার দাস। হ্যাঁ মাতাজি, আপনি কে যেন? ও প্রভুজি সরি সরি প্রভুজি সরি, দিলীপ দিলীপ কুমার কুমার দাস। দাস। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। দিলীপ কুমার দাস প্রভু, আপনি বলুন। সরি, আমি দেখতে পাইনি, বলুন। চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করছি। প্রভু, আমাকে গম্ভীর সম্বন্ধে তার একটি লীলার কথা বলতে বলা হয়েছে। প্রভু, আহ ভক্তি শ্রীল প্রভুপাদ আহ শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরে মন্দিরে মৃত্যুসজ্জায় যখন শায়িত হলেন, তখন চারপাশে তার ভক্তরা এক ভাব গম্ভীর পরিবেশে ছিলেন। তখন প্রভুপাদ বললেন যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকবো আমার গ্রন্থের মাধ্যমে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে এটা পরে আমরা 22 নম্বর হচ্ছে করুণাপূর্ণ। এটা কে বলবেন? করুণাপূর্ণ, দেখুন তো লিস্টটা। লক্ষণ প্রাণ। হ্যাঁ বলুন। আমাকে তো দেখা যাচ্ছে না। হরে কৃষ্ণ, আমরা তো এটা দেখতে পাচ্ছি না লিস্টে। করুণাপূর্ণটা কে, কার ছিল? প্রভু 22-23 আমার লেখা আছে লক্ষণ প্রাণ রঘুবীর প্রভু। ও, তাহলে প্রভু বলুন। তো করুণাপূর্ণ উনি আর বন্ধু ভাবাপন্ন, এই দুইটা আপনি বলুন তাহলে। 22-23 হ্যাঁ, লক্ষণ প্রাণ লক্ষণ, বাবু আছেন, আমি দেখলাম তো। তাহলে উনাকে লক্ষণ প্রাণ বাবু আছেন তো মনে হলো, তাই না? আহ নাই না, প্রভু, দেখা এখন যাচ্ছে না উনাকে, বাংলা ইংরেজি একটাতেও পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে এটা ওনার অ্যাসাইন থাকলো। পরে যখনই হোক আমরা কিন্তু শুনবো আর কি। আচ্ছা, তারপরে 24 নম্বর হচ্ছে কবি। এটা কার কার ছিল? কবি। প্রভু এটা নোট করা নাই আমার কাছে, 24, 25, 26। আচ্ছা, কবি শিলা প্রভুপাদের এই যে এত লেখনী, আমরা এটা দিয়ে বুঝি যে তার মধ্যে যে কবিত্ব ছিল। প্রভুপাদ কবিতাও রচনা করেছেন, মার্কিনে ভগবত ধর্ম, তাই না? সেখানে প্রভুপাদ নিজেকে দীনহীন বলেছেন, নিজেকে অনেক দীনহীন ভাবে উপস্থাপন করেছেন, ভগবানের কাছে বলেছেন যে আমাকে যেহেতু এখানে নাচাতে নিয়ে এসেছো, তাই তোমার যেমন ইচ্ছা সেভাবে আমাকে নাচাও। এভাবে করে প্রভুপাদ একটা সুন্দর কবিতা রচনা করেছেন, এবং এটা বৈষ্ণবীয় একটা গুণাবলী। এবং প্রভুপাদের সাহিত্যকর্ম থেকে আমরা বুঝি যে প্রভুপাদের মধ্যে কবিত্ব রয়েছে। ইংরেজ সাহিত্যিক শেক্সপিয়ারের থেকেও প্রভুপাদের গ্রন্থের সংখ্যা অনেক বেশি। তাহলে প্রভুপাদের কবিত্ব গুণটা আমরা বুঝলাম। দক্ষ, এটা কার ছিল? দক্ষতা, দক্ষ, এক্সপার্ট, এই গুণাবলীটা নিয়ে লীলা কে বলবেন? দক্ষ। প্রভু আমার একটা মানে ইয়া আর কি, এখানে অনেকে আছেন যারা বলেন নাই হয়তো বা, ওই ওই হ্যাঁ কারা হ্যাঁ, কারা বলেননি তাদের নামটা লিস্ট করে, আর কারা কারা অ্যাবসেন্ট তাদের তালিকাটা এক জায়গায় করি। আচ্ছা, ঠিক আছে, সেটা আমাদের করতে হবে। এখন তাহলে আপাতত দক্ষ, প্রভুপাদ যে দক্ষ ছিলেন কোনো একটা বিষয়ে বললেই হবে, যে সেই দক্ষতা কিভাবে আমরা বুঝতে পারি। একটা লীলা কেউ বলতে পারেন? আমার একটা লীলা মনে আসছে, তাহলে আমি বলি। সেটা হচ্ছে যে কলকাতা মন্দিরে একবার একটা সাংবাদিক এসেছিল প্রভুপাদকে ইন্টারভিউ নেওয়ার জন্য। তো প্রভুপাদ তখন কমলা খাচ্ছিলেন, কমলা। তো কমলা খাচ্ছেন, আর কমলার বীজ গুলা প্রভুপাদ মুখ দিয়ে ফু করে এভাবে দিচ্ছেন, মানে ছেড়ে দিচ্ছেন, আর সেইটা গিয়ে ডাস্টবিনে গিয়ে পড়ছে।
এবং গোটা একটা কমলা প্রত্যেকটা বীজ একই জায়গায় মানে ওই ডাস্টবিনের মধ্যে গিয়ে পড়ছে। মানে প্রভুপাদের এই ধরনের মানে ইন্দ্রিয়ের উপরে যে নিয়ন্ত্রণ, বা এটাকে আমরা কি বলি, এটাও দক্ষতা, নিশ্চয়ই একটা এক্সপার্টিজম, এটা একটা একটা এক্সপার্ট। হ্যাঁ, সেটা দেখে পরবর্তীতে ওই সাংবাদিক ভক্ত হয়ে গিয়েছিল। এক্সপার্ট, দক্ষ। আরো হইতে পারে, আরো প্রভু অন্যান্য লীলার মাধ্যমে আমরা বলতে পারি প্রভুপাদ এক্সপার্ট ছিলেন। প্রত্যেকটা বিষয়ে ছিল প্রভুপাদ এক্সপার্ট ছিলেন, দক্ষ ছিলেন, ম্যানেজমেন্টে এক্সপার্ট ছিলেন। তারপর ভক্তদের গাইড করার ব্যাপারে এক্সপার্ট ছিলেন। সব দিক দিয়ে ছিল প্রভুপাদ এক্সপার্ট ছিলেন। ঠিক আছে, পরেরটা লাস্ট। প্রভুপাদ রান্নাতেও খুব এক্সপার্ট ছিলেন। হ্যাঁ, রান্নাতেও খুব এক্সপার্ট ছিলেন ছিল প্রভুপাদ। একটা লীলা একটু মানে সংক্ষেপে বলছি প্রভু রান্নায়। হ্যাঁ, ভক্তি স্বরূপ মহারাজকে বলেছেন যে তুমি এই রান্নায় 5টা মরিচ দিবা, 5-6টা মরিচ দিবা। এখন প্রভুপাদ মরিচ দিতে ভুলেছে, কিন্তু ভক্তি স্বরূপ মহারাজ মনে করছে কি যে না, মরিচ খাইলে তো প্রভুপাদের সমস্যা হবে, তো এটাই মরিচ দেওয়া যাবে না বেশি। তো প্রভুপাদের কথা ভায়োলেট করে সে আর এক রকম ভাবে রান্না করেছে। তো শুকনো মরিচ দেয়নি, তখন শুকনো মরিচ দিতে বলেছে। তখন বলছে যে তেলের উপরে প্রভুপাদকে যখন রান্না করে এটা নিয়ে গেছে, তখন বলছে যে এটা কি করছো তুমি, এটা তুমি কি করেছো, আমি তোমাকে মরিচ বেশি দিতে বলেছি আর তুমি এতে মরিচই দাওনি। তো বলছে মনে করলো আমি এটা এলো মরিচ বেশি দিলে যদি আপনার শরীর খারাপ হয়। তো বলছে না, এটা এই মরিচ দিলে, এইটার এই তেলের সঙ্গে এই মরিচটা দিলে তখন এই মরিচের গুণটা এইভাবে থাকে না। সেরকম ভাবে তিরস্কার করেছে হলো ভক্তিচারু স্বামী মহারাজকে। তো এইভাবে ভক্তিচারু স্বামী মহারাজ অনেক সুন্দরভাবে রান্না শিখেছিল। ভক্তিচারু স্বামী মহারাজ অনেক সুন্দর রান্না করতো, যেহেতু হলো প্রভুপাদের রান্না সেবা করতেন, খাবার পরিবেশন করতেন। তো এইভাবে প্রভুপাদের কাছ থেকে হাতে কলমে রান্নাটাও শিখেছেন এই ভক্তিচারণ স্বামী মহারাজ, এইভাবে দেখিয়ে দিতেন। তো দেখে এটা প্রভুপাদের রান্নার গুণ। তো আমি সংক্ষেপে বললাম। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুবই সুন্দর। পালক গৌর প্রভু অত্যন্ত সুন্দর লীলা বলে আমাদেরকে মুগ্ধ করেছেন। আর এবার মৌনী, এইটা ছিল হচ্ছে আমার যতদূর মনে পড়ে মনোরঞ্জন প্রভুকে বলেছিলাম মনে হয় এইটা। মৌনী এই গুণটা নিয়ে শিলা প্রভুপাদের লীলা বলবেন। আচ্ছা, আমরা তো মনে হচ্ছে যে প্রভুকে দেখছি না, তাই না? নাই প্রভু। ও আচ্ছা, তাহলে আমরা কি একটা ইয়ে করব যে মৌনী অর্থাৎ শিলা প্রভুপাদ কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু বলতেন না, এটাই মৌনতা। মৌনতা অর্থ কি, যে চুপচাপ থাকা, তাই না? তো চুপচাপ মানে কি, এটা চুপ থাকা, কিন্তু কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু না বলা, সেটাও কেউ বলা হচ্ছে যে মৌন। তাহলে শিলা প্রভুপাদ তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কৃষ্ণ সম্পর্কিত কথা বা কৃষ্ণ কথা ব্যতি রেখে অন্য কিছু কিন্তু কখনোই বলেন। তার সমগ্র জীবন থেকে আমরা দেখি যে প্রত্যেকটা মুহূর্তে শিলা প্রভুপাদ কৃষ্ণকে নিয়ে কিছু না কিছু বলেছেন। তো সেই সম্বন্ধে স্পেসিফিক ভাবে, নির্দিষ্ট ভাবে কোন লীলা আপনাদের কারোর স্মরণে আসছে কিনা? হরে কৃষ্ণ, প্রভু বলবো একটা। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। একবার এক সাধুকে নিয়ে এসেছিলেন একজন প্রভুপাদের শিষ্য প্রভুপাদের কাছে। এনে বললেন, ছিল প্রভুপাদ, এই সাধু কিন্তু কথা বলেন না, উনি মৌন থাকেন। তো প্রভুপাদ বলেছেন যে উনি কথা বলেন না, ঠিক আছে, সাধু, কিন্তু উনি কানে শোনেন তো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কানে শোনেন। তখন প্রভুপাদ বলছেন যে হ্যাঁ, আমি কথা বলবো, আমি কৃষ্ণ কথা বলবো, আমি কৃষ্ণ কথা বলবো, আর উনি কানে শুনবেন, ওনাকে আমি শোনাবো। আহ, মৌনী ঠিক আছে, উনি মৌন ঠিক আছে, কিন্তু উনি শুনবেন কৃষ্ণ কথা, আর আমি কৃষ্ণ কথাই বলবো। এটা একটা মৌনের কথা বলেছেন। আর আমি যদি একটু ওই করি, অ্যাড করি,
বালক গৌর প্রভুর বাটি চচ্চড়ি কাহিনী। ওই রান্নাটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি। তো ওইটা রান্নায় আধা কেজি আলু, আধা কেজি পটলের সাথে 500 ml দিতে হয় সরিষার তেল, 100 ml হলুদ, আর কাঁচামরিচ দিতে হয় 12-14টা, শুকনা মরিচ, সরি শুকনা মরিচ 12-14টা। তো একদিন আমি প্রভু ওই রান্নাটা করেছিলাম ঠিক ওইভাবে। করার পরে বলেছেন যে তেলটা কাটবে ঝালে আর ঝালটা কাটবে হলুদে। এই কম্বিনেশনটা যদি না হয় তাহলে ওই রান্নাটা ঠিকই হবে না। তো ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ভাবছেন কি 15-16টা ঝাল শুকনা মরিচ দিব, প্রভুপাদের পেট তো জ্বলে যাবে, এমনিতে উনি অসুস্থ, উনি একটু কম করে দিয়েছেন। তখন প্রভুপাদ এই কথা বলেছিলেন যে তেলটা কাটবে ঝালে আর ঝালটা কাটবে হলুদে, তুমি কেন দাওনি, এই কম্বিনেশন হয়নি, যাও তুমি। তো প্রভু আমি একদিন রান্না করেছিলাম, তা আমি দেখলাম আসলে আমি তো 500 ml তেল দেওয়াতে খুব ভয় পেয়ে গেছিলাম যে এত তেল কি হবে, সরিষার তেল আবার। তো পরে দেখলাম যে না, তেলটা টেনে নেয়, ওই রান্নাটাতে জল দেওয়া লাগে না এবং ভালো হয়। খুব যে বেশি ঝাল লাগে তাও না। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজিকে, খুবই ধন্যবাদ। আসলে সুন্দর আমি মাতাজি, সংক্ষেপে প্র্যাকটিক্যালি বলার দেখেছে। চেষ্টা করেছিলাম, মাতাজি বিস্তারিত বলেছে এবং রান্নাও করেছে। একদিন মাতাজির বাসায় বৈষ্ণব সভায় আমরা এরকম একটা হলে রান্না খেতে চাই। অবশ্যই অবশ্যই, শিলা প্রভুপাদকে নিবেদন করার পর সেই মহাপ্রসাদ আমরা সবাই পেতে চাই। তো ঠিক আছে, তাহলে আজকে আহ, আমরা শিলা প্রভুপাদের লীলামৃত সবার কাছ থেকে শ্রবণ করেছি, কিন্তু কয়েকজন যারা বাকি আছেন